আরে রোজ রোজ বাড়িতে চুরি হয়, মালিককে বলি মালিক বিশ্বাসই করে না। লেও ইয়াকে ধরে চোর বানি দি। তুমি কি করেছো তাই মেরেছে? আপনার মেয়েকে আমি চিঠি লিখছিলাম, আব্বা দেখে লিখে দিয়ে আমাকে মেরেছে। এই তুই করেছিস কি রে? এবার তো তোকে আমি মারবো। পাঁচটা করে বাঁচাও গো। এই থামো থামো থামো, তোমাদের বাড়িতে রোজ কাজে লেগেই থাকে নাকি? দেখেন দিনি ভাই, বিনা কারণে বউ আমাকে ধরে ধরে মারে। লোকে বিশ্বাস করে তোমাদেরকে বাড়ি পাহারা দিতে দেয়, আর তোমাদের মতো খারাপ মানুষের জন্য ভালো মানুষের কষ্ট। এই বাদর, তুই ডিম খাস না বলে কালকে ডিমের রচনা লিখিসনি। কালকে অঙ্ক পরীক্ষা, যা পড়গা। আর মাছের রচনাটা ভুল লিখেছিস কেন? রচনাটা হবে আমি মাছ খাই, আর তুই লিখেছিস আমার দাদু দাদি মাছ খাই। আমি মাছ খাইনি তো আমার নাম লিখবো কেন? আমার দাদু দাদি খাই, দাদু দাদি লিখে দিয়েছি। তুই পড়া বাদ দিয়ে বদমাইশি কাজ, যা পড়তে বাস। না আব্বু এখন পড়বো না, একটু খেলি। এই দেখো, এই টাকাটা দিয়ে টস করো। যদি আমি জিতে যাই তাহলে তুমি পড়তে বসবা, আর যদি তুমি জিতো তাহলে তুমি খেলা করবে। আব্বা পয়সাটা আমাকে দাও, উপরে ছুরি দেখি। যদি হেড পড়ে তাহলে আমার সঙ্গে বাজারে ফুচকা খেতে নিয়ে যাবা, আর যদি টেল করে তাহলে মোবাইলে গেম খেলতে বসবো। আল্লাহ গো, জানি হেড পড়ে তাহলে ফুচকা খেতে যাব। তাহলে পড়তে বসবি কি পড়লে? যদি পয়সাটা উপর থেকে আর নিচে না নামে তাহলে পড়তে বসবো। দেখেছো কেমন শিয়ানা ছেলে? বস আগে পড়তে, বের কর বই। আরে ইয়া তুই কি করছিস? তোকে মারে বলো, ওইটুকু ছেলে তুই এসবের কি বুঝিস? ভাইপো, কি ব্যাপার? মন খারাপ কেন? কি গো, কথা বলছো না যে? কে কি বলেছে তার নাম বলো, তারপর আমি দেখছি। আব্বা আমাকে মেরেছে। তোমার আব্বা তো মওলানা মানুষ গো, বিনা অন্যায় তো তোমাকে মারবে না। তুমি কি করেছো তাই মেরেছে? আপনার মেয়েকে আমি চিঠি লিখছিলাম, আব্বা দেখে লিখে দিয়ে আমাকে মেরেছে। এই তুই করেছিস কি রে? এবার তো তোকে আমি মারবো। পাঁচটা করে কি গো, তুমি কাজে যাবা বলি গরম ভাত খেয়ে গিয়ে আবার ঘুরে আসছো যে? আর বলো না, মিস্ত্রির শরীর খারাপ তো, তাই কাজ হলো না, তার লাগি ঘুরে বাড়ি চলে আসলাম। রোজ রোজ মিক্সি গরম ভাত খেয়ে বেড়াবে আর কাজে নাকি ঘুরে আসবে। তুই আমাকে বিনা কারণে রোজ রোজ ধরে মারিস। তুই কি ভেবেছিস তোর সাথে আমি পারবো না? দেখ তোর কি অবস্থা করি। জব্দ করবে তো বাথরুমের ভিতরে বসে থাকলে যে? বেরাও, তারপর দেখছি কেমন জব্দ করো। বাথরুম থেকে তোকে আজ জব্দ করব, সারাদিন গেট মেরে বসে থাকবো। তুই যে কি করে বাথরুমে ঢুকিস তাও আমি দেখছি। আজ তোকে জব্দ করব, তারপরে ছাড়বো। তোকে বেরাতে দিলে তো তুই বেরাবি, থাক বাথরুমের ভিতরে ভরা। কি ব্যাপার, পেটে আবার হঠাৎ করে কি হলো? গুড়গুড় করছে। ওই গো, খুলো গো। আর মারবি আমাকে? দেখ কেমন লাগে। খুলো গো, খুলো। তোমাকে আমি আর মারবো না, খুলো। মা গো, আমি আর থাকতে পারছি না, খুলো। বাঁচাও গো, বাঁচাও গো। এই থামো থামো থামো, তোমাদের বাড়িতে রোজ কাজে লেগেই থাকে নাকি? দেখেন দিনি ভাই, বিনা কারণে বউ আমাকে ধরে ধরে মারে। না গো ভাই, এই দেখো রোজ রোজ গরম গরম ভাত খেয়ে যাচ্ছে আর কাজে না গিয়ে ঘুরে চলে আসছে। শুনো, এইভাবে তোমাদের কাজে মিটবে না। তোমাদের বাড়ি থেকে রহমতের ফেরেশতা একবারে উধাও হয়ে গেছে। তোমরা একটা মিলাদ দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাই করছি।
দিন তো তোমার বয়স কমে যাচ্ছে গো। কি করি বুঝলা? এই যে তোমার হাতের রান্না খেয়ে। মানে শুনেছি বয়স বাড়লে নাকি অভিজ্ঞতা বাড়ে, কিন্তু তোমার হাতের রান্না খেয়ে তো মনে হচ্ছে না কোনো অভিজ্ঞতা বেড়েছে। কেন? ইয়া যে মুখে করা যাচ্ছে না, একই মানুষে খায়। আসলে পরের বাড়ি মিলাদ করে খেয়ে খেয়ে জিভ লম্বা হয়ে গেছে, তার লেগে আমার হাতের রান্নার স্বাদ লাগছে না। আপনার নাই মিলাদ করতে কি পরের বাড়ি খায়, কিন্তু আমি তো আর মিলাদ করতে যাইনি। কই আমার মুখে তো স্বাদ লাগছে না। ওই দেখো, যেমন বাপ তার তেমন ছেলে। সারাদিন তুমি দোকানে চারটা খেয়ে বেড়াবা, আর তোমার বাড়ির খাবার ভালো লাগবে? যা, তোদেরকে কাউকে খেতে হবে না, সব খাবার আমি একাই খাবো। এই আমি মিলাদ করে ওদের বাড়ি থেকে খেয়ে আসবো। ঠিক আছে। এই নিন হুজুর। বাপ তাহলে তোমরা থাকো, আমি আসছি। হুজুর, রাত তো হয়েই গেল, আজকের রাতটা আমাদের বাড়ি থাকলে হতো না? না না, কোনো অসুবিধা নেই, আমি চলে যাব। এই তোর নাম কি রে? আমার নাম তানিয়া। তানি আমার বুনের নাম ছিল, আমার বুন আজ বেঁচে নাই। বুনের কথা মনে পড়ে আমি ইমোশনাল হয়ে গেছি। এই তোর ওকে ছেড়ে দে। আর তোর নাম কি? আমার নাম আকাশ, কিন্তু আমাকে সবাই আদর করে তানিয়া বলে ডাকে। এই যেই বলেছি তানি আমার বুনের নাম, অমনি তুমি চালাকি খাটাতে শুরু করেছো। এই ধর শালাকে, ধর। এই কে আছে বের কর। এই দেখেন, আমরা পরের বাড়ি কাজ করি, রাতে খাবো বলে রুটি লি যাচ্ছি। এই পাছায় দুলাথি মেরি রুটিটা কাটতো, পরে খাওয়া হবে। এই তোর নাম কি? এই এ মৌলানা মানুষ, ওকে ছেড়ে দে। আরে বাপরে, বিশাল বাঁচা বেঁচে গেলাম। এলাকা তো বিশাল খারাপ, আজ তো বাড়ি যাওয়া যাবে না। রাতটা কারোর বাড়ি থেকে সকালবেলায় বাড়ি যাব। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন গো? আপনার বাড়িতে রাতখান থাকা যাবে? না না, আমাদের থাকা যাবে না, অন্য কোথাও দেখো গা। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন গো? কি হলো বলো? রাতটা একটু এখানে থাকা যাবে না? না না, মালিক বাড়িতে থাকে না, আমরা এই বাড়ির চাকর, তোমাকে থাকতে মাইতে দিতে পারবো না। এই শুনো, হ্যাঁ বলো। এই রোজ রোজ বাড়িতে চুরি হয়, মালিককে বলি মালিক বিশ্বাসই করে না। লেও ইয়াকে ধরে চোর বানি দি। ঠিক আছে। এই শুনো, চলো তোমাকে ঘর দেখে দিছি। এই দেখো, তুমি এই ঘরটাতে থাকবা। আসো ভেতরে আসো। লেও আইজা মাল করে আছে, সব লিলি দুটো একটা করে লিগি, আর লাভ নাই। আগে ওর কাছে কি কি আছে সব বাগিলি, তারপরে তো বড় হাত মারবো। ঠিক আছে, তাই চলো। শালা তো জেলটি, এখনকার যুগে পকেটে 2 টাকার কয়েন। বাদ দাও তো, আগে চলো বাকি জিনিসগুলো চুরি করে লিগি, তারপরে ওকেই চোর বানাবো।
আরে চিচি, ইয়ারা চুরি করি আমার নাম দেবে, আমার একটা মান সম্মান আছে, ইয়া আমি কখনো হইতে দেব না। চোর চোর চোর, চুরি করছে চোর। আরে কোথায় আছো? চিচি, চোর ধরো, শালা তো চোর, বিশাল চোর। গন্ডগোল কই দিল। চোর চোর চোর, চুরি করছে চোর। চোর চোর চোর, চুরি করছে চোর। এই কি হয়েছে গো? এই কি হয়েছে গো? এই দেখো, মালিক বাড়িতে থাকে না বলি আমরা পাড়া দিই আর ঘুমাই, রোজ রোজ চুরি করতে আসে, আজ ধরা পড়ে গেছে। মৌলানা মানুষ হয় তুমি চুরি করছো, তোমার লজ্জা লাগে না? আপনি বিশ্বাস করেন আমি চুরি করিনি, আমি মাওলানা মানুষ, আমি চুরি করতে পারি। আমি মিলাদ করে বাড়ি আসতে আসতে রাত হয়ে গিয়েছিল, তাই এদের বাড়ি থাকতে চাইলাম, আমাকে থাকতে দিয়ে এখন বলছে চোর। দেখো মানুষটা যখন এত করে বলছে, আমার মন বলছে এ চোর না। তোমাদের কারো কথাই কাজ নাই, আমি মালিককে ফোন করছি। হ্যালো বাবু, আপনার বাড়িতে চোর ধরা পড়েছে। ঠিক আছে, ওকে আটকে রাখো, আমরা রাস্তাতে আছি, আসছি। ছি, আপনি মলানা হয়ে আমার বাড়িতে চুরি করতে এসেছেন? বিশ্বাস করেন আমি চুরি করিনি, আপনাদের কাজের লোকগুলো চুরি করেছে। আমি মিলাদ করে আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আপনাদের বাড়ি থাকার জন্য এসেছিলাম। আর ওরা দেখি নিজে নিজে বলছে আজকে একে ধরবো, ধরে চোর বলে চালিয়ে দেব। মিথ্যে কথা বলছে বাবু, ওর কথা আপনি বিশ্বাস করবেন না। ওগো, আমার মন বলছে ওই লোকটা ঠিকই বলছে, ওই লোকটাকে দেখি চোর মনে হচ্ছে না। দেখো, এইভাবে বলা মুশকিল কে চোর। ঠিক আছে, তিনজনকেই বাঁধো, সকাল হোক তারপরে ব্যবস্থা করছি। বলো সাহেব ভাই। আমার বাড়ি পাহারা দেবার জন্য দুজনকে রেখেছিলাম, তার সত্ত্বেও বাড়ির জিনিসপাতি সব চুরি হয়ে যাচ্ছে। কি বলছো, চুরি হয়ে যাচ্ছে মানে? হ্যাঁ গো, এখন ওরা একটা মৌলানাকে ধরে বলছে চোর ধরেছি, আর মৌলানা বলছে ওরাই চোর। তাহলে আমি কি করে বুঝবো কে চুরি করেছে? ঠিক আছে, তুমি এক কাজ করবা, চোরগুলাকে তোমাকে যা বললাম করো, চোর ধরা পড়ে যাবে। তোমরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি আসো, আমার স্বামী মরে গেছে গো। দেখো, আমার স্বামী তোমাদের চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করে মরে গেছে, আর মরার আগে বলে গেছে ওর মায়ের বাড়ি লেগে জানে দাফন করে। ঠিক আছে, তাহলে লিতাছি। হায় আল্লাহ, শেষকালে আমাকে চোর বানালো। দেখ কেমন লাগে, আমার উপর তুই বুদ্ধি খাটাবি। 5 বছর ধরে মালিকের চুরি করে খাচ্ছি, আজ পর্যন্ত কেউ আমাকে ধরতে পারেনি, আর তুই চোর চোর বলে চিল্লাছি। এই থাম। ওরে বাপ রে, মালিক ভূত হয়ে গেছে, পালা রে। এই থাম থাম, পালাচ্ছিস কোথায়? আমি তো মরিনি, তো ভূত হবো কি করে? আসল চোর ধরার জন্য আমি এই ফোন দিয়ে এঁটেছিলাম। হ্যাঁ বাবু, এবার বুঝতে পারছেন তো? এই দেখেন, এই চোর কানের নিচে ধোয়া দরকার, সব সময় চুরি করা। হ্যাঁ চল, আমি বুঝতে পেরেছি কে চোর। এই তুমি তো পিছনে জানো, জানি চলো। এই আকাশের তানিয়াকে বাদ গেছে। ইমাম সাহেব, আপনার সম্মান হানির জন্য আমি দুঃখিত, যান, আপনি চলে যান। আমাদেরকে মারেন না, আর চুরি করবো না, ছেড়ে দেন বাবু, আর ভুল হবে না। লোকে বিশ্বাস করে তোমাদেরকে বাড়ি পাহারা দিতে দেয়, আর তোমাদের মতো খারাপ মানুষের জন্য ভালো মানুষের কষ্ট। যেই বাড়িতে খাবা সেই বাড়িরই ক্ষতি করবা। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন মালিক, আমরা আর চুরি করব না, আমাদেরকে ক্ষমা করে দেন। হ্যাঁ বাবু, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আপনাদের যা যা জিনিস লিয়েছি সব ফেরত দিয়ে দিব। দেখো, মানুষ যখন এত করে বলছে, ওদেরকে ছেড়ে দাও, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। কোনো ছাড় নেই, পুলিশকে ফোন করেছি, পুলিশ নিয়ে গিয়ে ছেচুক।